হে গাইস, কেমন আছো তোমরা সবাই? তো তোমাদের কাছে আজকে আমি আবারও একটা রান্নার ভিডিও নিয়ে চলে এলাম। তো দেখো, আজকে আমি তোমাদের সামনে আমি একটা রান্না করে দেখাবো, এই চিংড়ি এঁচোড়, যেটা তোমরা সবাই জানো। অ্যাকচুয়ালি আমি ঘরোয়া রান্নাটা করতেই বেশি ভালোবাসি, নর্মালি যেরকম হয় আর কি সবার। তো তার জন্য দেখো, আমি চিংড়ি মাছ বেছে নিয়েছিলাম। তার সঙ্গে আমি সমস্ত এঁচোড় আলু সেদ্ধই করে রেখেছিলাম। তো আমি এবার মশলাটা করে নেবো। সামান্য জিরে এবং কেটে রাখা পেঁয়াজ, আদা, রসুন একে একে কিন্তু আমি পেস্ট করে নেবো মিক্সিতে দিয়ে। তো তার সঙ্গে টমেটো আমি কেটে রেখেছিলাম একসঙ্গে তাড়াহুড়োর সময়। তো আমি সবই একসঙ্গে পেস্ট করে নেব। পেঁয়াজটা কিন্তু আমি আগে দিলাম না, কারণ বেশি পেঁয়াজটা পেস্ট হয়ে গেলে ভালো লাগে না। তো আমি পরে পেঁয়াজটা আবারও পেস্ট করব ওই মশলাটার মধ্যে দিয়েই। মিক্সারে তাড়াহুড়োর সময় করলে খুবই একটা সুবিধা হয়, তাড়াতাড়ি মশলাটা বাটা হয়ে যায়। তো যাই হোক, দেখো আমার মশলাটা পেস্ট হয়ে গেছে। তো এবার আমি কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দেবো। তেলটা গরম হতে হতে আমি কিন্তু চিংড়ি মাছে আগে থেকে আমি নুন হলুদ টলুদ সমস্ত মাখিয়ে আমি রেখে দিয়েছিলাম, এবং তেলটাও গরম হয়ে গেছে। তো আমি কিন্তু চিংড়ি মাছগুলো, অল্প চিংড়ি, তো চিংড়ি মাছটাও কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দেবো একে একে। আর চিংড়ি মাছগুলো খুবই আমি হালকা ভাজবো, বেশি কড়া ভাজলে চিংড়ি মাছগুলো ভীষণ শক্ত শক্ত হয়ে যায়। তো সেই জন্য আমি একটু হালকা ভেজে নাড়িয়ে আমি নামিয়ে দেবো আর কি। তো দেখো, আমি চিংড়ি মাছটা আস্তে আস্তে নামালাম। জানি এই রান্নাগুলো তোমরা সবাই করো, কিন্তু আমি আমার মতো করে তোমাদের কাছে শেয়ার করলাম। ভালো লাগলে তোমরা প্লিজ আমাকে একটু ফলো, লাইক, কমেন্ট করে আর সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, এইবার সেদ্ধ করা আলু আর এঁচোড় সবই সেদ্ধ করে রেখেছিলাম, এগুলো কিন্তু আমি চিংড়ি মাছটা তুলে নেব কড়া থেকে, দিয়ে আমি কিন্তু এবার রান্নাটা করব। তো দেখো, চিংড়ি মাছগুলো মোটামুটি হালকা শ্যাডো ভাজা মতো হয়েই গেছে। তো আমি চিংড়ি মাছটা এবার তুলে নেব। ভাজা হয়েই গেছে। তো আমি কিন্তু এবার চিংড়ি মাছটা তুলে নেব। চিংড়ি মাছটা তুলে নেওয়ার পর আমি কিন্তু কড়াইতে তেল একটু দেবো, আর একটু তেল দেব, দিয়ে আমি কেটে রাখা পেঁয়াজগুলোকে আমি আস্তে আস্তে কিন্তু দিয়ে দেবো। আর এখানেও কিন্তু আমি পেঁয়াজটা খুবই হালকা ভাজবো, খুব বেশি ভাজবো না আমি পেঁয়াজগুলো, যাতে একদম পুড়ে না যায় সেদিকে দেখবো। একটা শ্যাডো ফ্রাই টাইপের, মানে হালকা একটা ফ্রাই টাইপের করব। তো দেখো, পেঁয়াজগুলো হালকা হালকা একদম ভাজা হয়ে গেছে। দেখো, এর চেয়ে বেশি কিন্তু আমি আর ভাজবো না। তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, দেখেছো হালকা হালকা রং এসছে। তো আমি বেটে রাখা মশলাটা কিন্তু আমি দিয়ে দেব। তো মশলাটা দিয়ে দেওয়ার পর ভালোভাবে আমি কিন্তু নাড়তে থাকবো যতক্ষণ না তেলটা ছেড়ে যায়। তো তারই মধ্যে আমি কিন্তু নাড়তে নাড়তে সামান্য নুন পরিমাণ মতো দেব, আর তার সঙ্গে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দেব। আর এখানে কিন্তু আমি দেখেছো কোনো রকম লঙ্কা বাটিনি, তো আমি কিন্তু গুঁড়ো লঙ্কায় রান্নাটা করব। তা আমি গুঁড়ো লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে দেখো, তেল ছেড়ে যাওয়ার পর আমি কিন্তু এঁচোড় এবং আলু দুটোই সেদ্ধ করা ছিল, ওটা কিন্তু আমি এক এক করে দিয়ে দেবো। দিয়ে এবার কিন্তু ভালোভাবে আমি নাড়তে থাকবো, বেশ মশলাটা যেন আলু আর এঁচোড়ের গায়ে যেন সম্পূর্ণ লেগে যায়, সেই মতো নাড়তে থাকবো। আর হালকা হালকা কষা হয়ে যাবার পর আমি কিন্তু পরিমাণ মতো জল দেব। তার আগে আমি চিংড়ি মাছগুলো কিন্তু দিয়ে দিলাম। চিংড়ি মাছ অনেকে কী হয় নামাবার আগে দেয়, তো আমি কিন্তু একদম চিংড়ি মাছগুলোকে দিয়েই আমি কষে নিলাম আর একটুখানি। এইবার দেখো, হয়ে গেছে আমার মোটামুটি মশলা ভাজা। তো আমি জল দিয়ে দিলাম, জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমি কিন্তু এটা আবার চাপা দিয়ে, যেহেতু এঁচোড় আর আলু আমার সেদ্ধই করা ছিল, তো আমাকে বেশিক্ষণ টাইম লাগবে না, আমি চাপা দিয়ে জাস্ট একটু ফুটে যাবে, আমি জাস্ট নামিয়ে নেব। তো দেখো, অলমোস্ট ফুটে গেছে, এবং আমার এঁচোড়টাও দেখো কত সুন্দর ভালো মতো বেশ সেদ্ধ হয়ে গেছে। দেখো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে, তো ফুটেও গেছে। এবার নামাবার আগে আমি কিন্তু ওপর থেকে সামান্য পরিমাণ গাওয়া ঘি
তোমরা যদি গাওয়া ঘি যদি না দিতে চাও স্কিপ করে বেরিয়ে যাবে, দেবে না। তো গাওয়া ঘি দিলে একটু ভালো খেতে লাগে আর কি। তো আর গুঁড়ো করা গরম মশলা আমি ওপর থেকে ছড়িয়ে দেবো, দিয়ে আমি কিন্তু এবার নামিয়ে দেব। আর দেখো বেশ গাঢ় গাঢ়, রঙটাও মোটামুটি ভালোই এসছে। তোমরাও এরকম হয়তো করো, যারা করো না এইভাবে তারা একবার করে দেখতে পারো, খেতে খুবই ভালো লাগে চিংড়ি এঁচোড়। থ্যাঙ্কস ফর ওয়াচিং।